আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আছেন ভালো। আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরাও ভালো আছি। সকালটা শুরু হয় সংসারের কাজ নিয়ে, রাত 10টা পর্যন্ত সারাদিন কি করি না করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে ভাই বোনেরা। তো এখানে আমি রুটির পানি বসাইতেছি। তো সন্ধ্যার টাইমে রুটি খাবো, তাই গরম পানি দিলাম। বেশি বানাবো না, কয়েকটা রুটি বানাবো। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন ভাই বোনেরা, একটা লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। আসলে ভাই বোনেরা, অনেক কষ্ট করি আমি ভিডিওগুলো বানাই আপনাদের লাইটের আশা করিয়ে। ভাই বোনেরা হাতে সময় নিয়ে ভিডিওটা দেখেন, বেশিক্ষণ সময় লাগবে না। তো ফুল ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে, নাতে মিস করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে 8টা রুটি বানাইলাম। তো আমার সন্ধ্যার নাস্তা ইলেকট্রিকের চুলাতে আমি রুটিটা ভাজবো। তো আপনার ভাইয়া এখনও অফিস থেকে আসে নাইও, সে ফোন দিয়েছে আসবে, গাড়ি ধরতেছে। তো এই ফাঁকেতে আমি মাগরিবের নামাজ পড়িয়ে কয়েকটা রুটি বানাই। তা সে খাবে এলা, ভাত খাইতে মধ্যে 10টা 11টা বাজে। তো যাই হোক ভাই বোনেরা, দেখতে থাকেন আমি কি করতেছি, সেটাই আপনারা দেখবেন। আমি ভিডিও বেশি বড় করি না, ছোট করে করি। আর এই ভাজি দিয়ে সন্ধ্যার টাইমে রুটি দিয়ে খাবে, হয়তো ভাত খাবে, হয়তো ভাত খাবে না। তো যাই হোক, ভাজিটা গরম করা শেষ, এখন রান্নাঘরে আসলাম। রান্নাঘরের পরিস্থিতি দেখেন। এই যে আপনার ভাই আসার সময় পেঁয়াজ নিয়ে আসলো। পেঁয়াজের দাম ভাই বোনেরা সামনে কোরবান দেখি দাম বেড়ে গেছে, তাই পেঁয়াজও নিয়ে আসলো। তাই পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর পেঁয়াজ নিয়ে আসছে। তাই পেঁয়াজগুলো আমি এখন এখানে রাখলাম। রান্নাঘরটা পরিষ্কার করা শেষ হলো। তো অলরেডি আমার রান্নাঘরের কাজ শেষ। আমি কিন্তু রাত্রে কোনো কিছু খাইলে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি। তা আমার মতন কোন আপুরে আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে ভাই বোনেরা, মেয়ে মানুষের এটা জীবন,